হ্যাঁ, গতকালকে আমরা আগরতলা জিআরপিএস এবং আরপিএফ আমরা প্রত্যেক দিনের মতোই কালকেও আমরা চেকিং করছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মগুলো। তো ওই সময় 1 নম্বর প্ল্যাটফর্ম তখন আনুমানিক 4:30 বাজে। তখন দেখলাম যে দুজন মহিলা, একজন মহিলা আর একজন পুরুষ, তারা মানে ট্রেনে ওঠার চেষ্টা করছে। তারপর আমাদের দেখে সন্দেহ হলো। তারপর আমরা ওদেরকে ডিটেইন করি এবং বললাম যে তারা কোথা থেকে আসলো বা তাদের কি আইডেন্টিটি। তখন তারা প্রথমে তো বলেছিল যে তারা ইয়েতে যাবে, কি বলে, দিল্লিতে যাবে এবং তাদের কাছে আই কার্ড আছে। তো বললাম যে দেখার জন্য, কিন্তু তারা ওইরকম কোনো সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে পারেনি। তারপর তারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশি নেশাদার। তো এই পারপাসে আমরা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি, আইপিপি অ্যাক্ট, আইপিসি এবং ফরেনার অ্যাক্টে। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। প্রত্যেক দিনই বাংলাদেশিরা ধরা পড়ছে, তাতে কি সীমান্তের নজরদারিতে কোনো রকম বাধা হচ্ছে না? এরকম একটা তো ব্যাপার মনে হচ্ছে। তো যদিও এই ব্যাপার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং তারাও ব্যাপারটা মানে দেখছে এবং যারা সীমান্তবর্তী যারা আমাদের পাহারাদার আছে তাদেরও হাই অফিসিয়াল ভিজিট করছে এবং তাদেরকেও দফায় দফায় ইন্টারোগেশন করছে যে কীভাবে আসলো বা দিকে আসলো। তারাও সবগুলা বিষয় খতিয়ে দেখছে। কোনোরকম দালাল চক্রের মাধ্যমে কি তারা রাজ্যে এসেছে এবং কোন জায়গা দিয়ে এসেছে? এটা তো অ্যাকচুয়ালি ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন এটা বলতে পারছি না আমি অন রেকর্ডে। তো নিশ্চয়ই কেউ না কারো তো এটাতে যুক্ত আছে। তবে আমরা যেই ওইটার সঙ্গে যুক্ত আছে বা কোনো রকম লিঙ্ক আছে, আমরা ওদেরকে আইডেন্টিফাই করব এবং অবশ্যই আমরা এই আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করব। তাদেরকে ধরা হয়েছে, তাদের নাম কি এবং তাদেরকে আদালতে পাঠানো কি রিমান্ড নিয়ে? হ্যাঁ, তাদেরকে পাঠানো হয় আজকে রিমান্ড চেয়ে। তো এর মধ্যে একজনের নাম, যিনি মহিলা, তার নাম হলো নার্গিস আক্তার। উনি বাগেরহাট ডিস্ট্রিক্টের বাংলাদেশ বাড়ি। আরেকজন হলো মেহেদি হাসান, ওনারও বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ বাড়ি। তো আজকে আমাদের রিমান্ড চেয়ে আমরা মহামান্য আদালতে পাঠাবো। কতদিনের রিমান্ড? এটা দেখছি আমরা আরও ইন্টারোগেশন চলছে, ওটার উপর আমরা নির্ভর করে আমরা পাঠাবো।